কিচ্ছু যায় আসে না, আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেন করি নাই। ও পরকিয়া করেছে, ও ব্যভিচারী করেছে, ও মাদক সেবন করেছে, সেটা নিয়ে আপনি কি আজ পর্যন্ত একটা মামলা বা একটা জিডি আপনি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, আমার কিচ্ছু যায় আসে না। আমার কথা হচ্ছে তুই যা ইচ্ছে তাই কর, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে, তুই তুই তোর যা ইচ্ছা তাই কর। আর যেই মানুষটা বলতে পারে, এত সংবাদ মাধ্যমে যে বলতে পারে যে আমি মেয়ে নিয়ে ঘুরবো, তুই আমাকে একটা জমি আর একটা বাড়ি দিবি, আমি চলে যাব, আর তারপরে হচ্ছে যে তুই মামলাগুলো কোনো শর্ত ছাড়া দিবি, মামলাগুলো তোলার তুই যদি আর্থিক ইয়েও দাবি করিস, আর্থিক ক্ষতিপূরণ যদি দাবি করিস, তাহলে আমি তোকে এগুলো দিতে পারবো না। এগুলো ছাড়া আমাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমি ওইরকম মেয়ে যেটা বলছিল যে আমি মেয়ে নিয়ে ঘুরবো, তা আমার কথা হচ্ছে যে আমি মামলা করেছি তো আমি নিজে বাঁচার জন্য। হ্যাঁ, তুমি যখন সরি বলেছো তখন আমি আপোষের একটা স্টেপও নিয়েছি, যে আমি যে সময় নিয়ে এসেছি যে আমরা ঠিক আছে আপোষ মীমাংসা আমাদের মধ্যে হয়তো হয়ে যাবে, এরকম একটা সময়ও চেয়েছি। তো এর মাঝখানেই সে আবার আমাকে শারীরিকভাবে টর্চার করলো, তাহলে তো মামলা উঠে গেলে তো আমি নাই, আমাকে আর আপনারা এখনই দেখতে পাবেন কিনা আমি জানি না। আপনারা হয়তো বের হওয়ার পরও এমন শুনবেন যে লায়লাকে মেরে ফেলা হয়েছে বা লায়লার খোঁজ পাওয়া যাচ্ছে না। ততদিন পর্যন্ত তাকে দেশের আইন দ্বারা তাকে আটকানো না যায়, বা যতদিন পর্যন্ত তাকে শুধরানো না যায়, বা যতদিন পর্যন্ত সে এরকম ফ্রি ঘুরে বেড়াবে, তার এগেনস্টে আমি একটা মামলাও করে এসেছি, বা জিডি থেকে মামলা হয়ে গেছে যেটা বলছি। কিন্তু আজকে প্রায় 4 দিন সে আছে, আমাকে থ্রেট দিচ্ছে, নানা রকম মানুষ নিয়ে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ইন্টারভিউ দিয়ে বলছে যে আমি ব্যভিচার করবো, পরক্রিয়া করবো, তাতে লায়লার কি। তো আমার তো হুমকিটা তো আমার রয়েই যায়, আমার প্রাণ নাশের আশঙ্কা তো রয়েই যায়। যে সমাজে এরকম অনেক হচ্ছে, কিন্তু সবাই তো যেহেতু সবার এভাবে করে প্রতিবাদ করার ক্ষমতা নাই। আমি যদি আজকে আপনাদের সাথে পরিচিত না হতাম, তাহলে আমিও হয়তো আপনারা দেখবেন যে বাংলাদেশের আইন কেন বানানো হয়েছে এরকম, এই যাতে এই যৌতুকের কারণে কত মানুষ যে অত্যাচারিত হয়েছে, কত মানুষ যে খুন হয়েছে, কত নারী যে অ্যাসিডে জ্বলে পড়ে গেছে, কত নারীর পিতা মাতা মানে নিঃস্ব অসহায় হয়ে গেছে যৌতুক দিতে দিতে, বা এই শারীরিক টর্চার করতে করতে। এই জন্যেই তো নারীদেরকে প্রোটেক্ট করার জন্যই তো এই আইনটা করা হয়েছে। এবং আমি আজকে যেহেতু আপনাদের সাথে আমার কথা হয় বা যোগাযোগ হয় দেখে আমি আজকে ক্যামেরার সামনে এগুলো বলতে পেরেছি, কিন্তু অসংখ্য সেটা বিত্তবান পরিবার থেকে শুরু করে একদম নিম্ন স্তরের পরিবারের মধ্যে অসংখ্য নারী এরকম অত্যাচারিত হচ্ছে, তাদের তো বলার কেউ নাই, তারা বলতেও পারছে না। এই জন্য আপনারা দেখবেন যে আজকে এই গৃহবধূকে মেরে ফেলা হয়েছে, আজকে এই মেয়েকে অ্যাসিড দেওয়া হয়েছে, আজকে তাকে রেপ করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, কারণ হচ্ছে তারা তো আপনাদের কাছে অ্যাক্সেস পায় না, এবং সবাই যে একটা আদালতে যেতে পারবে বা একটা পুলিশ স্টেশনে যেতে পারবে, সবাই ওই প্রসেসও জানে না। এখন আমি দেখছি যে এই 4 দিন ধরে সে ঘুরে বেড়াচ্ছে, আমাকে নানা রকম হুমকি প্রদান করা হচ্ছে। তো আমি